নামাজ না পড়ি, আমরা যদি ওঠা বসা না করি, তাদেরকে সবাই ঠগিয়ে খাবে। না কি বলছেন? সে একটা বাড়িতে রাত্রি 12টার সময় মশারিতে একটা বিড়াল লাফিয়েছে, তো এরা লাইট মেরে দেখছে, তো দেখছে কিচ্ছু নেই। এরা তো মনে করলে হয়তো বড় জিন টিন হয়তো মশারিতে লাফিয়েছে। এরা ইমাম সাহেবের কামরায় এসে বললে, ইমাম সাহেব, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। বলে কে? বলে আমি হানুফার বাপ। বলে এত রাতে কি হয়েছে? বলে আমাদের মশারিতে ঝপাং করে কি লাফালো। বলে কিছু দেখেছো? বলে না। এবার মসজিদের ভিতরে ফাল বের করেছে, বুঝলেন, এইভাবে টিপ মাপছে। বলে বিরাট জিন তো, মনে হচ্ছে বাপ দেখে এসেছে। বলে কি হবে? বললে এই 510 টাকা লাগবে, আর 30 মিটার সুতি কাপড় লাগবে, আর 3টে দেশি মরগ লাগবে, আর 3 কেজি গজাল হলে হবে। বলে গজাল কি করবে? বলে তোদের কুল গাছে মারবো। একটা মেরেছে, বুঝলেন, আর সব গজাল নিয়ে বাড়ি পালিয়ে গেছে। 3 পিঠা ঘর করবে। আর বলে ল্যাপের খোল কি করবেন? বললে জিনকে তো বাঁধতে হবে, তুমি তো ঘুমিয়ে পড়বে, জিনকে কে ধরবে? মানে তার স্ত্রী বলেছে ল্যাপের খোল নেই, ল্যাপের খোল বানাবে। আর বলে দেশি মরগ কি করবেন? বলে বোকা, রক্ত দিয়ে তাবিজ লিখবো। মানে বাড়িতে জামাই এসেছে, ধুনে মারবে। কেন বলুন তো? মুসলমানরা যদি নামাজ রোজা না করে, কোরআন তেলাওয়াত যদি না করে, আলেম ওলামার কাছে যদি উঠা বসা না করে, তাদেরকে সবাই ঠগিয়ে খাবে। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, পৃথিবীতে কেউ আপনাকে ঠগাতে পারবে না। পৃথিবীতে আপনাকে কেউ ঠগাতে পারবে না। এই আপনাদের গ্রামে বলেছে পীর সাহেব আসবে, তো এই নিহা থেকে ধরেন এই হাসন মোড় পর্যন্ত ধুতি বিছিয়ে রেখেছে। বলছে পীর সাহেব আসবে, পা যেন মাটিতে না পড়ে, বলে পা ধুয়ে চুমু খাবো। ফেরেশতা বলছে কবর একবার আয়, ওই ধুতিতে করে লেফটিন পিঠকে ফাটাবো। বলে বাপের সঙ্গে কথা নাই আর পীর পীর করছো? সব থেকে বড় পীর হচ্ছে মা বাপ, সবচাইতে বড় পীর হচ্ছে মেয়েদের স্বামী। হাজার মৌলবী সাহেবের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, হাজার পীর সাহেবের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, আর মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা ইসলাম। ফাঁক ফকির রাস্তা ইসলামে নেই। তো দুনিয়া জীবন ধোঁকা। অনেক ভণ্ড আছে, গ্রামে গ্রামে ঘুরছে আর বলছে মা তোমাদের বাড়িতে তো চরম বিপদ চলছে। বলে তাই নাকি বাবা? দিয়ে বাড়িতে বসতে দিয়েছে। দিয়ে হঠাৎ করে সেই বাবা বলছে হ্যাঁ, মানে মুরগি তাড়াচ্ছে, বুঝলেন। তো মেয়েটা বললে বাবা মুরগি টুরগি এসেছে নাকি? বলে না গো মা। বলে হা করলেন কেন? বলে কাবা ঘরে মুরগি ঢুকতে যাচ্ছিল, তো এখান থেকে হা করে তেড়ে দিলাম। তো মেয়েটা তো চালাক, মেয়েটা বললে বাবাকে একটু পরীক্ষা করে দেখবো কেমন বাবা। দিয়ে ভাত রান্না করে ভাতের তলে তরকারিকে ভরে খেতে দিয়েছে। বললে মা তরকারি কই গো? বলছে আনছি। কি আনছি আর বলেনি, বুঝলেন, সেই মুড়ো ঝাঁটা, যেটা গোহাল ঝাঁট দেয়, ওই ঝাঁটা এনে যখন 2-3 বাড়ি যখন কষে দিয়েছে, তখন বলছে মা মারছো কেন গো? বলে বাবা এইখান থেকে কাবার মুরগি তাড়াচ্ছ আর ভাতের ভিতরে তরকারি, এটা দেখতে পাচ্ছ না? এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। গায়েবের খবর পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা আরাফ আয়াত নাম্বার 188 আল্লাহ বলেছে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, ওগো নবী আপনি নিজে মুখে বলুন, আমি যদি গায়েবের খবর জানতাম, লাস্তাগসারতু মিনাল খায়র, সমস্ত মঙ্গল নিজের জন্য করে নিতাম। ওয়ামা মাসানিয়াস সু, আমাকে একটা অমঙ্গল কোনোদিন স্পর্শ করতে পারত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সমস্ত মঙ্গল আমি নিজের জন্য করে নিতাম, একটা অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারত না।
আল্লাহর নবী অতগুলো কথা জানতেন যতগুলো কথা আল্লাহ জানিয়েছিলেন, নিজের ইচ্ছায় কিছু জানতেন না। ইলমি গায়েব যেগুলো ওহির মাধ্যমে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন। আমরা এমন একজন নবী পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি 10 বার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100টি রহমত নাজিল করবে। একবার দরুদ পড়লে 10টি রহমত, আর 10 বার দরুদ পড়লে 100টি রহমত নাজিল করবে। তার মানে আল্লাহর নবীর নাম ধরেন মুহাম্মদ, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার বললেন 10টি রহমত নাজিল করবে আল্লাহ আপনার উপরে, 10 বার বললেন 100টি রহমত নাজিল করবে। আমরা এমন একজন নবী পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলেছে, আয়াত নাম্বার 7, আমার রাসূল যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আমার নবীকে অনুসরণ করে চলে। তারা যদি আমার নবীকে অনুসরণ করে যদি চলে, তাদের আগের এবং পিছনের গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিনে বাপ বেটার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, বাপ বেটার পরিচয় দিবে না। সমস্ত নবীরা পর্যন্ত বলবে রব্বি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী বলবে রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। যদি আমরা আল্লাহর ইবাদত করি, সাহাবাদিকে যদি দেখে ফলো করে চলি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক যদি আমরা আমাদের জীবনযাপন তৈরি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সুপারিশ আল্লাহ সুযোগ দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দিবে, যদি আমরা আল্লাহর ইবাদত করি এবং সাহাবাদিকে দেখে যদি চলি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক যদি আমরা আমাদের জীবন যাপন তৈরি করি। এই যে সামনে রমজান মাস আসছে, রমজান মাসে আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, এটা